করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে ৫ জনের মৃত্যুতে জনমনে বাড়ছে উদ্বেগ। যদিও চিকিৎসকরা বলছেন এখনও উদ্বিগ্ন হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। যারা আক্রান্ত হচ্ছেন তাদের অধিকাংশই হার্ট, কিডনি সহ নানা জটিলতায় ভুগছেন আগে থেকেই। এ যেমন ডিএনসিসি কোভিড হাসপাতালে মারা যাওয়া ২ রোগীই ছিলেন অন্য রোগে আক্রান্ত। বর্তমানে হাসপাতালটিতে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি আছেন ১৫ জন, যার মধ্যে ৭ জনেরই লাগছে আইসিইউ সাপোর্ট। আমরা যেই পেশেন্টগুলো পাই মোস্টলি দেখা যায় সিরিয়াস পেশেন্টই আছে, বিভিন্ন জায়গা থেকে যেহেতু রেফার্ড হয়ে আসে। তো কিছু কিছু পেশেন্ট কিন্তু আমাদের এখানে আমরা আউটডোরেও পাচ্ছি। তবে এখন পর্যন্ত আমি মনে করি যে সংখ্যাটা কন্ট্রোলেই রয়েছে, এরকম না যে একেবারে বিয়ন্ড কন্ট্রোল। যারা ভর্তি রোগী রয়েছে তার মধ্যে কিন্তু এখন ৭ জনকে অক্সিজেন দিতে হচ্ছে। এর মধ্যে একজনের কন্ডিশন ক্রিটিক্যাল এবং গতকাল কিন্তু একজন মারা গিয়েছে। যদিও তার মৃত্যুর কারণ পুরোপুরি কোভিড বলা যাবে না, কারণ তার কিন্তু সাথে কোমরবিডিটি রয়েছিল। এদিকে করোনার সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে ডেঙ্গু রোগের সংখ্যাও। সেই সঙ্গে যুক্ত হয়েছে চিকুনগুনিয়া। ৩ রোগের লক্ষণ প্রায় একই ধরনের হওয়ায় বিড়ম্বনায় পড়ছেন অনেকে। চিকিৎসকরা বলছেন যে কোনো লক্ষণেই নিতে হবে পরামর্শ। অনেক সময় ডেঙ্গু এবং কোভিডের উপসর্গগুলো কিছুটা কাছাকাছি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের জন্য ডিফারেন্সিয়েট করাটা একটু ডিফিকাল্ট হয়। সেই ক্ষেত্রে আসলে আমরা সবসময় টেস্টের মাধ্যমেই খুব সহজে আমরা আলাদা করতে পারি। সবশেষ একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৯ জন। চলতি বছর করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।